মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটা ছোটো মিনি ব্লগ। তো মিনি ব্লগটা নিয়ে আসার কারণটা হচ্ছে কি, আজকে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আজকে আমাদের ত্রিপুরাতে আসবেন। তো এখন আমি বর্তমানে আছি ত্রিপুরার একদম খুব কাছে এবং এয়ারপোর্টের কাছে, যেখানে নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন প্রথম, ঠিক ওই ল্যান্ডের পাশে আমি আজকে এসেছি কিন্তু ওনাকে দেখার জন্য। তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার আসছে, এই জন্য তোমাদের জন্য একটা ছোটো একটা মিনি ব্লগ আমি নিয়ে এসেছি কিন্তু। তো আমি ঠিক দেখতে পাচ্ছ পিছনে আমার যে রোডটা, ওইটা কিন্তু এয়ারপোর্টের রোড, একদম ঠিক এর বেশি দূরে না, খুব কাছেই নরেন্দ্র মোদীর আজকে এখান দিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো, কিন্তু আপনারা ভিডিওটা পুরো দেখতে হবে। আসবেন হচ্ছে ত্রিপুরায় বিবেকানন্দ স্টেডিয়াম আস্তাবল মাঠে। তো এখানেও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে থাকে একটা শেয়ার অবশ্যই এবং একটা লাইক করে দেবেন, ঠিক আছে? দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, তো সময় হয়ে গেছে আমাদের নরেন্দ্র মোদী আর এসে পাবে কিছুক্ষণের মধ্যেই। তো ঠিক এই রাস্তা দিয়ে তানে এয়ারপোর্ট থেকে ল্যান্ড করার পর এখান দিয়ে আসবে। তো সবাই প্রস্তুত থাকবে এবং ভিডিওটা পুরো দেখতে থাকবে, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। ঠিক দেখতে পাচ্ছেন, ঠিক এই রাস্তা দিয়েই নরেন্দ্র মোদী আসবে আজকে। তো সবাই দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখানোর অনেক চেষ্টা করব। এখানে অনেক সিকিউরিটি গার্ড রাস্তাতেও ক্যামেরা করবার জন্য দিচ্ছে না, তো আমিও তো তারপরেও তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, একটু যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি অনেক কষ্ট করে কিন্তু আজকে আগরতলার মধ্যে কোনোভাবে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না। সাধারণ মানুষও মোদিজিরে একটু দেখার জন্য অনেক কষ্ট করতে হতে যেত। আমি অনেক কষ্ট করে তোমাদের দেখানোর জন্য, একদম সরাসরি সামনে থেকে দেখানোর জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক দূর থেকে অনেক চেষ্টা করে, তো ওখানে আমি এই পর্যন্ত মধ্যেই আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যে ঠিক এই রাস্তা দিয়ে এসে আস্তাবল মাঠে পৌঁছবেন। আমি এই মুহূর্তটাকে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে পুরো দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোদিজিকে দেখার জন্য মানুষ কিভাবে স্রোতের মতো যাচ্ছে আস্তাবল মাঠে। তো আর বেশি কিছুক্ষণ নয়, তো আপনাদেরকে আমি অনেক দেরি বিলম্ব করে নিয়েছি, তো এর জন্য আমি অনেক ক্ষমাপ্রার্থী। আমি ভিডিওটা পুরো করার চেষ্টা করব, যতটুকু পারবো ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো যদি দেখাতে না পারি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি এই ভিডিও পুরো করতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ দেখতে পাচ্ছেন আমি ঠিক নরেন্দ্র মোদীকে দেখানোর জন্য আমি বিবেকানন্দ ময়দানের সামনে আছি। তো নরেন্দ্র মোদী এসে এখানে পৌঁছাবে, যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরবো। আমি ভিডিওটা সবাইকে ধন্যবাদ। তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করতে হইতেছে, তো তোমরা যারা ভালো লাগে ভিডিওটা পুরো দেখো। আমি ভিডিওটা পুরো তোলার চেষ্টা করছি, কিন্তু যতটুকু সম্ভব হয়ে যতটুকু তুলতে পেরেছি। সংবিধান বাঁচানোর জন্য, ভারতের অস্তিত্ব রক্ষার জন্য উনি হাত চিহ্নিত ভোট দিতে যাচ্ছেন, সংবিধান রক্ষার জন্য, দেশ বাঁচানোর জন্য। আমি আপনাকে বলি, বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা, আমাদের প্রত্যেকের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তাই আমার যুব বলছে মোদী 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 তো বন্ধুরা, একটু আপনাদের কাছে অনেক দুঃখিত, আমি মোদিজিকে পুরো নিজের চোখে যতটুকু দেখেছি কিন্তু ক্যামেরাতে আমি তুলতে পারিনি, এত ভিড় ছিল। তো এখানে যতটুকু তুলেছি আপনারা দেখতে থাকেন। তো যতটুকু সম্ভব হয়েছে, মোদিজি ঠিক এর পরের যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ঠিক এর পরে বুলেট প্রুফ গাড়ি করে এই গাড়িটা করে আসছেন।
তো আপনারা যতটুকু, আমি কিন্তু একটা ভুলের জন্য মোদিজিকে পুরো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ আমি একটা রোড থেকে সরে এসেছি। ওই রোডটা যদি আমি দাঁড়িয়ে থাকতাম মোদিজিকে পুরো দেখতাম। যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে তুলে ধরে দেখার চেষ্টা করছি গাইজ, দেখতে পাচ্ছেন। তো পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাপোর্ট করে দেবেন। এত ভিড়, আমি অনেক কষ্ট করে যতটুকু সম্ভব হয়েছে গাইজ এতটুকু আমি তোলার চেষ্টা করছি। আমি আপনার জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো গাইজ। ভিডিওটা যতটুকু ভালো লেগেছে একটু সাপোর্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।